বিপিএল এ দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ একের পর এক বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমবারের মতো মালিকানা পাওয়া ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের বেতন পরিশোধে অনীহা দেখাচ্ছে, যার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, যদি ক্রিকেটারদের বেতন পরিশোধ না করা হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের বেতন এখনও দেওয়া হয়নি, এমন তথ্য জানিয়েছে একটি বেসরকারি গণমাধ্যম। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও 6 বিদেশি ক্রিকেটারের কেউ হোটেল ছাড়েননি, কারণ তাদের বকেয়া বেতন এবং ফেরার বিমান টিকিট প্রদান করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস 25% বেতন পেয়েছেন, বাকিরা 1 টাকাও পাননি। বার্ল নিজে জানালেন, আমাদের পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। তিনি আরও বলেন, মাত্র 25% বেতন পেয়েছি এবং ফেরার টিকিটও দেওয়া হয়নি। আমি বাড়ি ফিরে যেতে চাই, পরিস্থিতি ভালো ঠেকছে না।